আল্লাহ তাআলা জেনেও না জানার ভান করে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন। আস্তে আস্তে সবাই একটু ওযু করে আসেন, শায়েখ এখন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। তোমরা কোথা হইতে আসিয়াছো? আমরা এদিকে অ্যাটেনশন দেই। যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তোমরা কোথা হইতে আসিয়াছো। তখন ফেরেশতারা বলবেন যে হে আল্লাহ, আমরা অমুক মজলিস হইতে আসিয়াছি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবারও জিজ্ঞেস করবেন যে ওই মজলিসে কি নিয়ে আলোচনা হচ্ছিল। যে হে আল্লাহ, ওইখানে আল্লাহ এবং রাসূল নিয়ে আলোচনা হচ্ছিল, আর রাসূলের সুন্নত এবং আল্লাহ তাআলার যে ফরজ আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা হচ্ছিল। তখন আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন তারা কি আল্লাহকে দেখেছে? তখন ফেরেশতাগণ বলবেন যে হে আল্লাহ, তারা তো আল্লাহকে দেখেন না। তখন জিজ্ঞেস করবেন যে তারা যদি আল্লাহকে দেখতো তাহলে কি করত? তখন আবার ফেরেশতাগণ বলবেন যে তারা যদি আল্লাহকে দেখতে পাইতো তাহলে আরো তারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করত। এমন করতে করতে এক সময় জিজ্ঞেস করবেন যে তারা কি হইতে পানা চাইয়াছে। তখন বলবেন ফেরেশতাগণ যে তারা দোজখ হইতে পানা চাইয়াছে। তখন আবার ফেরেশতাগণ জিজ্ঞেস করবেন যে তাহারা কি কখনো দোজখ দেখিয়াছে? তখন বলবেন যে হে আল্লাহ, তারা দোজখ কখনো দেখেন না। তখন আবার জিজ্ঞেস করবেন যে যদি তারা দোজখ দেখিত তাহলে কি করি? তখন বলবেন যে ফেরেশতাগণ যে তারা দোজখ থেকে পানা চাইতো এবং পলায়ন করত। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন যেই মজলিসে যারা ছিলেন তাদের বিগত দিনের সমস্ত পাপ আমি মাফ করে দিব। অনন্ত জলিল প্রমাণ করছে অসম্ভবকে সম্ভব করাই তার কাজ। বাইরে ভাই আশেপাশে যে হুজুরগুলা বসে আছে তারা যে কত কষ্ট করে ধৈর্য ধরে তার কথাগুলো শুনতেছে ভাই।